ভাই তাকে ডেকে বলে দ্রুত মাছগুলো তুলতে। নারী চুপচাপ তার কথা মতোই কাজ করে। এরপর তারা একসঙ্গে বাড়ি ফিরে আসে। নারী যেহেতু একটি সরাইখানা চালায়, যুবক সেখানে বিনা পয়সায় থাকতে অস্বস্তি বোধ করে, তাই সে একটি ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু নারী বলে ভাড়া লাগবে না, সরাসরি থাকতে পারো। কিন্তু যুবক রাজি হয় না, কারণ সে চায় নারী যেন তার মেয়েটাকে একটু দেখাশোনা করে। তার নিজের পরিকল্পনা, আগামী দিনগুলোতে মাছ ধরে বিক্রি করে টাকা রোজগার করবে। নারী এতে সম্মত হয়। পরদিন খুব সকালে যুবক মাছ ধরতে বের হয়, কিন্তু বের হতেই হঠাৎ তার বড় ভাই আর ভাবির সঙ্গে দেখা হয়ে যায়। বড় ভাই প্রশ্ন করে সে কেন বাড়ি ফেরেনি। যুবক কিছু বলার আগেই ভাবি কথা ঢুকিয়ে দেয় সে নাকি ইচ্ছে করে বাড়ি ফেরেনি, বাইরের লোকদের সামনে পরিবারকে হাস্যকর বানানোর জন্য। যুবক এসব শুনেও আর কিছুই বলল না। সে বড় ভাইকে বিদায় জানিয়ে চলে যায়, কারণ তার এখন সবচেয়ে জরুরি কাজ মাছ ধরা। সে তার ক্ষমতা ব্যবহার করে নিজের ভাগ্য বদলাতে চায়, আর কারো অবহেলার পাত্র হয়ে থাকতে চায় না। এরপর সে নদীর মাঝখানে নৌকা নিয়ে যায়, কারণ সেখানে মাছ বেশি পাওয়া যায়। ক্ষমতা ব্যবহার করে সে মাছ ডাকতেই অল্প সময়ের মধ্যেই পুরো নৌকা বড় বড় মাছে ভরে যায়। সব মাছ নিয়ে সে এক রেস্তোরাঁর সামনে বিক্রি করতে যায়। রেস্তোরাঁর মালিক দেখে অবাক হয়ে যায়, এত টাটকা মাছ সে আগে দেখেনি। এইটা ভেবে সবগুলো মাছ সে কিনে নেয়। এরপর যুবক তার কাছে রাখা একটি বড় কচ্ছপ বের করে জিজ্ঞেস করে সে এটা কিনবে কিনা। মালিক বলে এই জিনিসের দাম সে সঠিক জানে না, তবে কাউকে ডেকে দেখাতে পারে। এই কথা বলে সে ভেতরে গিয়ে ফোন করে। কিছুক্ষণ পর একজন ক্রেতা এসে পৌঁছায়। হুয়াং ম্যাডাম, এইদিকে আসুন, এই যে নীল কচ্ছপটা বিক্রি করছেন এটা কত? ছেলেটি বলল আপনি বলুন ম্যাডাম, 1200 ইউয়ান হলে আমি এই দামেই নেব। আপনি তো একেবারে নিচু দাম বলছেন, এই দামে হলে আর কথা বলার দরকার নেই।